Hello everyone, Assalamu alaikum. Welcome to Trust Computer Learning Center. This is mofasselchy Shopon once again. Dear viewer, আমি গত ক্লাসে পেজ লেআউটের কাজ কমপ্লিট করে দিয়েছিলাম। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই বাংলা এমএস ওয়ার্ডের মধ্যে বাংলা ইংরেজি টাইপ করার কাজে বিভিন্ন কাজ করতে হয়। অনেক সময় আমরা বাংলা এবং ইংরেজি একসাথে লিখতে হয়, তখন আমরা একটা প্রবলেম ফেস করি। সেটা হচ্ছে কি, আমি এমএস ওয়ার্ড ওপেন করতে যাচ্ছি 2010। আমরা এখানে যখন আমরা কোনো কিছু লিখি তখন আমাদের বাংলা যে ফন্টগুলো চেঞ্জ করতে হয়, ফন্ট লিস্টে গিয়ে বাংলা লেখার জন্য আমরা সুতনিয়াম যে সিলেক্ট করার পরে কিবোর্ডের শর্টকাট কন্ট্রোল অল্টার বি প্রেস করি, দেন আমরা বাংলা লিখতে পারি। এগেন যদি আমরা ইংলিশ লিখতে চাই তাহলে আমাদের যে কাজটা করতে হয়, এগেন আমাদেরকে সুতনিয়াম যে চেঞ্জ করে টাইপ রোমান করতে হয় বা যে কোনো একটা ইংলিশ ফন্ট ইউজ করতে হয়। তো বারবার আমরা মাউস দিয়ে এই কাজটা করতে হয়। আবার কন্ট্রোল অল্ট বি কিবোর্ড শর্ট কমান্ড ইউজ করি। এই কাজটা আমরা যদি কিবোর্ডের সাথে অ্যাটাচ করি ফাংশনের সাহায্যে, তাহলে আমাদের বারবার মাউস দ্বারা ফন্ট লিস্টে গিয়ে আমরা ফন্ট চেঞ্জ করতে হবে না। সেটা করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে যেটা করতে হবে, অলরেডি ইংলিশ আছে, এখানে একটা মেনু আছে যেটা হচ্ছে ভিউতে যেতে হবে। ভিউতে যাওয়ার পরে ডান পাশে আমরা যদি একটু লক্ষ্য করি, ম্যাক্রো একটা অপশন আছে। এই অপশনে রেকর্ড ম্যাক্রোতে আমরা প্রবেশ করব। রেকর্ড ম্যাক্রোতে যাওয়ার পরে আমাদের এখানে দুটো অপশন, একটা হচ্ছে বাটন, একটা হচ্ছে কিবোর্ড। তো আমরা যদি বাংলা দিই, আমরা ম্যাক্রো নেম দিতে পারবো বেঙ্গলি বা বাংলা। এখানে কিবোর্ডে যাব, কিবোর্ডে গিয়ে আমরা শর্ট কমান্ড ইউজ করব কন্ট্রোল ভি। কন্ট্রোল প্লাস ভি আসার পরে অ্যাসাইনে ক্লিক করব। অ্যাসাইনে ক্লিক করার পরে ক্লোজ করে দিব। আমাদের এখানে মাউস পয়েন্টারটা একটু চেঞ্জ হলো, একটা লোগো আসছে। আমরা হোমে যাব, দেন ফন্ট লিস্ট, সুতনিয়াম যে, এগেন আমরা ভিউ মেনুতে যাব। ভিউ মেনুতে যাওয়ার পরে ম্যাক্রোতে ক্লিক করে এখানে যে রেকর্ড চলতেছে আমরা স্টপ রেকর্ডিং এ ক্লিক করব। আমাদের একটা কাজ শেষ, যেটা হচ্ছে বাংলা সুতনিয়াম যে আমরা সেট করেছি। এগেন ম্যাক্রো, রেকর্ড ম্যাক্রো, এখানে আমরা নাম দিতে পারি ম্যাক্রো নেম যে ইংলিশ দিয়ে আমরা কিবোর্ডে ক্লিক করব, দেন হচ্ছে কন্ট্রোল ই দিব, অ্যাসাইনে ক্লিক। এগেন বারবার কাজটা একইভাবে করতে হবে, ক্লোজ। এগেন আমরা হোমে যাব, হোমে গিয়ে এখানে ফন্ট লিস্ট থেকে আমরা টাইমস নিউ রোমানটা সিলেক্ট করে দেবো, যেটা হচ্ছে অফিসিয়াল ফন্ট। ভিউ, এগেন ম্যাক্রো, স্টপ রেকর্ডিং। আমাদের দুইটা কাজ শেষ। এখন আমরা যদি লিখতে চাই, আমাদের প্রথমে যেটা আসবে সেটা হচ্ছে ইংলিশ। যেমন ছাপলে যে আসছে এটা হচ্ছে ইংলিশ। আমরা যদি ইংলিশ লিখি তাহলে আমরা লিখতে পারি ট্রাস্ট কম্পিউটার লার্নিং সেন্টার। আমরা যদি এটাকে বাংলা লিখি তাহলে আমাদের মাউসে প্রবেশ করতে হবে না বা মাউস টাচ করতে হবে না, আমরা কিবোর্ড দ্বারা পারবো। কন্ট্রোল বি, আমাদের এই যে ফন্ট লিস্ট এখানে সুতনিয়াম যে অলরেডি চলে আসছে, দেন কন্ট্রোল অল্ট বি। এবার আমি বাংলা যদি ক আসে যে চাপলে তাহলে এটা রাইট লিখে যাবে, ট্রাস্ট কম্পিউটার এখানে আমরা যদি ইংলিশ লিখি কন্ট্রোল ই, কন্ট্রোল অল বি। যদি যে চাপি, যে কিবোর্ডের যে যদি প্রদর্শন হয় তাহলে এটা কারেক্ট। অনেক সময় যে চাপলে কে আসবে তাহলে বুঝতে হবে আমাদের কিবোর্ড শর্ট কমান্ডের প্রবলেম আছে। এখন আমি যদি ইংলিশ লিখি তাহলে আমরা লিখতে পারি আজাদি বাজার ফটিকছড়ি
চট্টগ্রাম। এখানে আমরা যদি বাংলা লিখি কন্ট্রোল বি, কন্ট্রোল অল্টার ভি দেব কিবোর্ডের, তখন আমরা সূত্রের যে চেঞ্জ হয়েছে, এখন আমরা বাংলা লিখতে পারি। আজাদি বাজার ফটিকছড়ি চট্টগ্রাম। এগেইন আমরা ইংলিশ লেখার জন্য সেম শর্ট কমান্ড ইউজ করব। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ম্যাক্রোর কাজ, যেটা হচ্ছে আমরা মাউস ছাড়া কিবোর্ডের সাহায্যে আমরা বাংলা এবং ইংরেজি লিখতে পারি এমএস ওয়ার্ডে। হচ্ছে ইম্পর্টেন্ট একটা কাজ। তো এখানে যদি আমরা চাই যে কি আবার এই যে ম্যাক্রোটা পূর্বেরটা আমরা ডিলিট করে দেবো, তার বিও ম্যাক্রোতে যাবো, বিও ম্যাক্রোতে গিয়ে যে এখানে লেখা আছে বাংলা ইংলিশ, এই দুইটাকে আমরা ডিলিট করে দিতে পারি। ক্রিয়েট করতে পারি, এডিট করতে পারি, ডিলিট করতে পারি। তো ডিলিটে ক্লিক করব, ইয়েস দিব। এখানে আমরা ইংলিশটাও ডিলিট করে দিব। এখন কোনো ম্যাক্রো আসবে না, কাজ করবে না। এখানে আমি যদি ইংলিশ চাই যে কন্ট্রোল ই দি, কোনো পরিবর্তন আসবে না, আমাকে মাউস দ্বারা করতে হবে। তো এটা ছিল ম্যাক্রোর কাজ। যদি ভিডিওটা ভালোভাবে দেখে প্র্যাকটিস করার চেষ্টা করেন অবশ্যই পারবেন। যদি ভিডিওটা দেখে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন থ্যাংক ইউ সো মাচ। আমি পরবর্তী ভিডিওগুলা পর্যায়ক্রমে দেওয়ার চেষ্টা করব। আপনাদের অনুপ্রেরণা পেলে অবশ্যই আরো কিছু ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করব। আজ হচ্ছে এতটুকু পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।